আজকে আমরা কথা বলবো কিভাবে মাইক্রোসফট এক্সেল 2019 ভার্সনে আমরা প্রিন্ট অ্যান্ড ফাইন্ড করতে পারি। যেমন আমাদের এখানে আমরা দেখতেছি যে তৌহিদের রোল কত 7, ইংলিশে কত পাইছে 3.5, সায়েন্সের প্রতিটা সাবজেক্টে তার পয়েন্টগুলো আমরা দেখতে পারতেছি। আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এফ দিই, কি কন্ট্রোল চাপি, দেখো আমাদের একটা বক্স আসছে, ঠিক আছে, পপ আপ উইন্ডো চালু হয়েছে। এটা আমরা কোথায় পাই? এই যে ফাইন্ড অ্যান্ড সিলেক্ট এখানে পাচ্ছি। আর কিবোর্ড থেকে আমরা কি চাপবো? কন্ট্রোল এফ। তারপর আমরা কাকে খুঁজতেছি? কথায় তৌহিদকে, এখানে লিখো তৌহিদ, জি। তারপর এন্টার দাও, দেখো তৌহিদকে ধরছে, আমরা কি দেখতে পাচ্ছি তৌহিদকে ধরছে। আমরা এখানে আবার নামটা চেঞ্জ করি, অনেককে বলি অনেক, এন্টার, অনেককে ধরছে না, জি। তাহলে আমরা এখানে যদি 1000 লোক থাকে, কাকে কিভাবে ফাইন্ড করবো বুঝছি, জি, নাম দিয়ে। এখন তুমি অন্য কিছু দিয়েও ফাইন্ড করতে পারো। আমরা স্যালারি শিটে র্যাঙ্ক করছি না, র্যাঙ্ক সিরিয়াল নাম্বার করছি। অনেকে প্রশ্ন করে যে আমি যদি এখানে র্যাঙ্ক 2কে বের করতে চাই, জি, এটা কোনো প্রশ্ন না, র্যাঙ্কগুলোতে এমনিতেই দেওয়া থাকে সিরিয়ালি, তার ভিতর থেকে আমরা বের করে নিব। তখন যদি তুমি 1 দাও বা 2 দাও, তো সে কি বুঝবে আমি কি র্যাঙ্কে ধরবো নাকি সিরিয়াল নাম্বারকে ধরবো? ধরবে কাকে? সিরিয়াল নাম্বারকে, র্যাঙ্কে ধরবে না। র্যাঙ্ক তো এমনিতেই প্রমাণ নয়, হয় ঊর্ধ্বক্রম নাহলে অর্ধক্রম। আমরা এখানে যাই, দেখছো দুইটা কি ড্রপ ডাউন হয়ে গেছে, কিন্তু দুইটা বের করছি। রিপ্লেসে এসে তুমি যদি শব্দটাকে চেঞ্জ করে দাও, কি হবে? চেঞ্জ হয়ে যাবে। যেমন অনেককে ধরছি, আমি এখানে দিই অনেক চৌধুরী, অনেক চৌধুরী। তারপরে এই যে রিপ্লেস কি অল। এখন যদি তুমি রিপ্লেস যদি বলো তাহলে কি হবে? তাহলে একটা হবে। দেখো আমি এখানে দিই আবার অনেক লিখি, অনেক। রিপ্লেস যদি বলি তাহলে কোনটা হবে? জাস্ট আমি যেটাকে ধরছি ওইটাকে, কিন্তু আমি রিপ্লেস দিই, একটা হয়েছে না, একটা তো হয় নাই, তাহলে বলতে হবে রিপ্লেস অল। হয়ে গেছে না? অনেক চৌধুরী, উই মেড 2 রিপ্লেসমেন্ট, অনেক চৌধুরী হয়ে গেছে না? তাহলে আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেস করতে পারবো কিবোর্ডের সাহায্যে, জি। এখন আসি আমরা প্রিন্টে। কোথায়? প্রিন্টে। এর জন্য আমি 1 নাম্বার শিটে যাই, 2 নাম্বার, এই যে এটা অনেক বড় শিট ছিল না, স্যালারি শিট, কথা বলতেছে না, ডিলিট করি। এই যে দেখো আমি যখন প্রিন্ট বলি তখন কি হয়? যখন আমি প্রিন্ট বলি কন্ট্রোল কি পি, ওয়াইডেরটা, শিটটা কি পুরো আসছে? আসে নাই। তাহলে আমার প্রিন্ট কিভাবে হবে? এক্ষেত্রে আমরা সবসময় মনে রাখবো আমাদের যে প্রিন্টার, এই প্রিন্টারে কিন্তু একটা নির্দিষ্ট সফটওয়্যার থাকে। হ্যাঁ, নির্দিষ্ট কি থাকে না, ওইটা তো হলো টুল, নির্দিষ্ট কি থাকে সফটওয়্যার থাকে, ওইটা নামিয়ে ইনস্টল করতে হয়, তারপর সেট আপ দিতে হয় প্রিন্টার নেওয়ার পরে। হ্যাঁ, এখন অনেক ধরনের বাজার প্রিন্টার আছে, যেমন ক্যানন আছে, অ্যাপসন আছে, তারপর আরও অনেক প্রকারের প্রিন্টার আছে। কয়েকটা প্রিন্টারে একটা প্রবলেম করে, প্রবলেমটা বলতেছি আমি। এটাকে প্রিন্ট করার আগে তোমরা সবসময় আমাদের এখানে আসবা পেজ লেআউটে এসে অরিয়েন্টেশন কি বলবা? ল্যান্ডস্কেপ, অরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ করে ফেলে ভিউতে আসবা। আসার পরে ভিউতে এই যে দেখো পেজ ব্রেক প্রিভিউ একটা কথা আছে, পেজ ব্রেক প্রিভিউ ক্লিক করো। দেখো একটা স্কেল ধরছে, কিন্তু ধরছে। এবার তুমি এটাকে বাড়াও কোন পর্যন্ত? একদম শেষ পর্যন্ত। একটা হয়ে গেছে না শেষ পর্যন্ত? হয়েছে কি হয় নাই? এবার তুমি প্রিন্ট বলো, পুরোটা আসছে? হ্যাঁ, এই গেল আমার 1 নাম্বার নিয়ম। কি 1 নাম্বার নিয়ম? হ্যাঁ, এখন আমি 2 নাম্বার নিয়মে আসি, এটা তুলে দিই, জি। আমি এখন 2 নাম্বার নিয়মে আসি। তুমি এখান থেকে নর্মাল করে দিবা, ঠিক আছে, নর্মাল করে দিবা, পেজ ব্রেক বলবা আর নর্মাল করে দিবা। এখন 2 নাম্বার নিয়ম, আমাদের এখানে পেজ লেআউট আছে, এখান থেকে আমরা দেখো এখানে এই যে কি বলে, এখানে কোথায় এটা স্কেল নামে একটা কথা আছে, দেখো উইথকে বলতে হবে 1 পেজে, অটোমেটিক না, কি অটোমেটিক না, তুমি 1 পেজে আসবা। আমি যাই করি না কেন কোথায় আসবা? 1 পেজে। তারপরে দেখো 1 পেজে আমি যখন এটাকে বললাম, স্কেল কত হয়ে গেছে? 29%, কিন্তু তারপর দুইটাকে হাইটও 1 পেজ, ঠিক আছে। তারপর তুমি প্রিন্ট বলো,
এক পেজে বইতে আসছে, হাইট আর উইথ আসছে, এই গেল দুটা নিয়ম। এমনিতে নর্মালি কত থাকে 100%, তবে 100% থেকে কি লাভ হবে? এটা তো ওদেরটা, জাস্ট তোমার পোর্ট্রেটকে ওরা 100% দেখায়। আমি কি বলবো, ল্যান্ডস্কেপ তো মাস্ট বি লাগবে, আর তোমার এখানে কি 1 পেজ করে দিতে হবে, 1 পেজ করে দিতে হবে উইথ আর হাইট দুইটাকে। না আমার হাইট লাগবে না, হাইট অটোমেটিক থাক, নো প্রবলেম। তোমার পুরো হাইট পাবে না, কিন্তু পাবে না, তাহলে আমাদের উইথটা 1 পেজ করে দিতে হবে। তারপর তুমি প্রিন্ট দাও, কন্ট্রোল পি, দেখো পুরোটা, এই যে কন্ট্রোল পি, পুরোটা আসছে, চলে আসছে আমাদের। হ্যাঁ, এখন এই গেল দুইটা নিয়ম। থার্ড নিয়ম প্রিন্টের, এক্সেল প্রিন্ট নিয়ে অনেক ঝামেলা, যখন তুমি করতে যাবে তখন বুঝবা। এক্সেল প্রিন্ট নিয়ে অনেক ঝামেলা। আমরা প্রিন্টে আসি, আসার পর বলি যে দেখো, খেয়াল করি আমরা এই ল্যান্ডস্কেপ তো থাকবে, ল্যান্ডস্কেপ ছাড়া হবে না। তারপরে এই যে দেখো আমাদের এখানে ফিল কলাম 1 পেজ, এখান থেকে ফিল কলাম 1 পেজ তুমি কি করবা, সিলেক্ট করে দিবা। এখন এইটা সিলেক্ট করতে পারো, কিংবা তুমি এটা সিলেক্ট করবা, কোনটাকে, ফিট শিট অন 1 পেজ, ফিট শিট অন 1 পেজ। এই কাজটা আমরা করতে করছিলাম পেজ লেআউট থেকে, প্রত্যেকে পেজ লেআউট থেকে। এই যে দেখো পেজ লেআউট, এই যে পেজ লেআউট দেখছো, 1 পেজ করছিলাম না। এই কাজটা আবার তুমি কোথায় করতে পারো, প্রিন্টে। এই যে এখানে তুমি 1 পেজ করে দিবা, 1 পেজ। তোমার কলাম সবগুলো লাগবে, তাহলে শুধু কলাম সিলেক্ট করবা। আমার কলাম সবগুলো লাগবে, 1 পেজ কি হবে না হবে ওইটা আমার দেখার বিষয় না, আমার কি লাগবে, কলাম সবগুলা লাগবে। হ্যাঁ, এখন তোমার রো লাগবে সবগুলা, তুমি বলো, এই যে রোটা সিলেক্ট করে দাও, দেখছো রো কিন্তু সবগুলা সিলেক্ট হয়েছে, মানে যা দেখতেছো তার রো না সিরিয়ালে। জি, আমার কলাম লাগবে সবগুলা, কলাম চলে আসছে। না আমার কলাম রো এত ঝামেলা করতে পারবো না, আমাকে তুমি পেজে দিতে হবে। কি দিতে হবে, পেজ। তাহলে ফিল শিট অন 1 পেজ, তারপর তুমি প্রিন্ট করো, পুরোটা চলে আসছে। এখানে দেখতে ছোট লাগতেছে, বের করো, দেখবা যে বড় হয়ে গেছে। ঠিক আছে।